আগামী বছরে কোন কোন আদম সন্তান জন্মগ্রহণ করবে তাদের নামগুলি লেখা হয়। এরপর আল্লাহর হাবিব বলেন ওই রাত্রিতে মিম্বানি আদামা ফি হাযিহিস সানাত ওয়া ফিহা তারফাউ আমালুহুম, এবং ওই রাত্রিতে কোন কোন আদম সন্তান মারা যাবে তাদের নামগুলি লিপিবদ্ধ করা হয়, লেখা হয়। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়া ফিহা তানজিলু আরযাকুহুম, শুধু তাই নয়, এই রাত্রিতে কোন আদম সন্তানকে আগামী 1 বছরের জন্য কতটুকু রিজিক দেওয়া হবে বাজেট করা হয়। আগামী 1 বছরে কোন আদম সন্তানকে কতটুকু রিজিক আমার আল্লাহ দিবেন, ওই শাবানের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ তা লিপিবদ্ধ করে দেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এর ব্যাখ্যা শাবানের মধ্যরাতে সকল রীতি আদেশ দেন। মৃতদেরকে যার কারা কারা মৃত্যুবরণ করবে তাদের কথা উল্লেখ করেন, এবং কারা কারা জন্মগ্রহণ করবেন তাদের কথা উল্লেখ করেন। হযরত ইকরামা বলেন শুধু তাই না, ওই রাত্রিতে আগামী 1 বছরে কারা কারা হজ করবে তাদের নামটাও লিপিবদ্ধ করা হয়। আর এই রাতের মধ্যে যা লিপিবদ্ধ করা হবে তার পরবর্তীতে 1 বছরের ভিতরে কমানো হবে না, বাড়ানো হবে না। একজন কমও মরবে না, একজন বেশিও জন্মগ্রহণ করবে না। সুবহানাল্লাহ। ইমাম আদ-দীনুরী তার মাজালিসের মধ্যে রশিদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। এই হাদিসটা ইমাম আবু বকর আহমদ আদ-দীনুরী মাজালিতুস সাওয়ারিন ইলমে হাদিসের এবং তাফসিরে দুররে মানসুরের 7ম খণ্ডের 401 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে। রশিদ ইবনে সাদ বলেন নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যবর্তী রাতে সৃষ্টির দিকে রহমতের নজর দিয়া তাকান। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াত্তালিউ ইলা ইবাদিহি লাইলাতিন নিসফি মিন শাবান। লাইলাতিন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দিকে তার বান্দাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তাকায়। তারপরে বলতেছে ফায়াগফিরু খিলকিহি কুল্লিহিম ইল্লা মুশরিকা ওয়াল মুশাহিনি ওয়া ফিহা ইউহিল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা মালাকিল মাউতি লিকবদি কুল্লু নাফসিন ইউরিদু কবদাহা ফি তিলকা সানা। আর এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জমিনের দিকে মানুষের দিকে তাকান না, এবং মুশরিক এবং হিংসুক ব্যতীত সমস্ত ব্যক্তিকে মাফ করে দেন। মুশরিক এবং হিংসুক ব্যতীত, হিংসা আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? হিংসা সরাইয়া দিতে হবে। আল্লাহর হাবিব বলতেছেন ওই রাত্রিতে মুশরিক এবং হিংসুক, ওই রাত্র কোনটা? শবে বরাতের রাত, শাবানের মধ্যবর্তী রাত। ওই শাবানের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জমিনে তার আদম সন্তানদের দিকে রহমতের দৃষ্টি দিয়া থাকান না, ওই রাত্রিতে মুশরিক এবং হিংসুক ব্যতীত সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। এমনকি শাবানের মধ্যবর্তী রাত্রিতে কুল্লু নাফসিন ইউরিদু কবদাহা ফি তিলকা সানা, আল্লাহর হাবিব বলেন ওই রাত্রিতে আল্লাহ পাক মালাকুল মউতকে ওহী করেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে ওহী করেন এই বছরে যারা যারা মারা যাবে তাদের প্রত্যেকের রূহ তুমি কবজ করার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে আজরাইল আলাইহিস সালামের কাছে এই 1 বছরে কারা যারা মারা যাবে তাদের নামগুলি, তাদের নামের লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে দিয়া দেন। তাদের নামগুলি আল্লাহ আজরাইল আলাইহিস সালামের কাছে বলে দেন।
আর প্রত্যেক রূহগুলি হযরত আদম আলাইহিস সালামের সন্তান। এই আদম সন্তানের রূহগুলি এই 1 বছরের ভিতরে হযরত আজরাইল এসে কবজ করে নিয়ে যায়। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কারা কারা আগামী 1 বছরে মারা যাবে তাদের জান কবজ করার জন্য তাদের নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে দেয়। এই রাতটার নাম হলো শাবানের মধ্যবর্তী রাত। কোরআনে আল্লাহ বলেছেন ফি লাইলাতিন মুবারাকা, হাদিসে নবীজি বলেছেন ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আমরা জানি লাইলাতুল বরাত, শবে বরাত। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ।